বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে আবার নতুন করে আর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমার এসি মোটরের আজকের টিউটোরিয়ালের সপ্তমতম ক্লাস। আমি আজকের ক্লাসে যেগুলো আলোচনা করব সেগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং স্কিপ না করে সুন্দরভাবে স্টেপ স্টেপ দেখবেন, বুঝতে পারবেন। আমি আমার ভিডিওটি লং না করে আমি আমার টিউটোরিয়ালে সরাসরি চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে হাই টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়? এক হলো ময়দার মিল, বল মিল, টিউব মিল, খনির যন্ত্রপাতি, লাইন শ্যাফট ইত্যাদি। ময়দার মিল, বল মিল, টিউব মিল, খনির যন্ত্রপাতি, লাইন শ্যাফট ইত্যাদি এইসব ক্ষেত্রে যে হাই টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়, কারণ এখানে অনেক ভারী যন্ত্রপাতি ইউজ করা হয়, এই জন্যে বড় বড় ধরনের আপনার হাই টর্ক বিশিষ্ট মোটর ইউজ করা হয়। আর লো টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন ব্লোয়ার, পালস গ্রাইন্ডার, এয়ার কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প। এইসব ক্ষেত্রে লো টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়। আমার 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্ডাকশন মোটরের টর্ক এবং মোটর পাওয়ার ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক কি? ইন্ডাকশন মোটরের টর্ক এবং পাওয়ার ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক, এর আগে আমি টর্ক এবং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করছি। টর্ক হচ্ছে, এর মূল সম্পর্ক আছে টি প্রপোর্শনাল থিটা এস আই আর কস থিটা আর, অর্থাৎ কিউ এর মান বাড়লে রোটারের পাওয়ার ফ্যাক্টর কস থিটার মান কমবে। যদি কিউ এর মান বাড়ে তাহলে রোটার পাওয়ার ফ্যাক্টর কস থিটার মান কমবে, অর্থাৎ টর্কের মান কমে যাবে। আবার কিউ এর মান বাড়লে পাওয়ার ফ্যাক্টরের মান বাড়বে, সেই সাথে টর্কের মানও বাড়বে। দুইটা একটা আরেকটির সাথে অপরভাবে জড়িত। আমার 4 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে, হোয়াট ইজ স্লিপ ডিসক্রিপশন, টাইপস অফ স্লিপ। স্লিপ কি এবং স্লিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। স্লিপ, সিনক্রোনাস স্পিড অ্যান্ড রোটার স্পিডের মধ্যে পার্থক্যকে স্লিপ বলা হয়ে থাকে, অর্থাৎ সিনক্রোনাস স্পিড এবং রোটার স্পিডের মধ্যে পার্থক্যকে স্লিপ বলা হয়ে থাকে। স্লিপকে এস দ্বারা স্লিপ এস সমান এনএস মাইনাস এনআর আরপিএম। আর আবার অন্যভাবে বলা যায়, ইন্ডাকশন মোটরের স্লিপ বলতে আমরা সাধারণত বুঝি মোটরের রোটার স্পিড এবং সিনক্রোনাস স্পিডের পরিবর্তনের হারকে বুঝে থাকি। অর্থাৎ স্লিপ সমান এস সমান এনএস মাইনাস এনআর অবলিক এনএস। প্রকারভেদ, স্লিপ প্রধানত দুই প্রকার। স্লিপ প্রধানত দুই প্রকার, একটা রিভলিউশন স্লিপ আর একটা হলো ফ্র্যাকশনাল স্লিপ। রিভলিউশন স্লিপ হচ্ছে সিনক্রোনাস স্পিড অ্যান্ড রোটার স্পিড মধ্যে বিয়োগফলকে রিভলিউশন স্লিপ বলা থাকে। সিনক্রোনাস স্পিড অ্যান্ড রোটার স্পিডের মধ্যে বিয়োগফলকে রিভলিউশন স্লিপ বলা থাকে। রিভলিউশন স্লিপ এস সমান এনএস মাইনাস এনআর আরপিএম। আর ফ্র্যাকশনাল স্লিপস হচ্ছে সিনক্রোনাস স্পিড অ্যান্ড রোটার স্পিডের পরিবর্তন হার যখন শতকরা হারে প্রকাশ করা হয়। সিনক্রোনাস স্পিড অ্যান্ড রোটার স্পিডের পরিবর্তন হার যখন শতকরা হারে প্রকাশ করা হয় তখন তাকে ফ্র্যাকশনাল স্লিপ বলা হয় থাকে। ফ্র্যাকশনাল স্লিপ এস সমান এনএস মাইনাস এনআর অবলিক এনএস। আর ফ্র্যাকশনাল স্লিপ এর পার্সেন্টেজ হিসাব করলে পার্সেন্টেজ সমান এনএস মাইনাস এন আর, এনএস মাইনাস এন আর। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের মাঝে হাজির হব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।